আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য বড় লোক বানাইছে, মাধ্যম বানাইছে, গরিব বানাইছে, আমাদের ভালোর জন্য বানাইছে। আল্লাহ তাআলা যদি সবারে বড় লোক বানাইতো, এলে কেউর কাম কেউ করতো না, কেউর কথা কেউ শুনতো না, তাহলে কেউ যদি আমার কথা না শুনতো, তাহলে আমার কত কষ্ট হয়ে যেত। আমার খানার জন্য আমার কৃষিকাজ করতে হইতো, আমার পোশাকের জন্য আমার দর্জিকাম শিখতে হইতো, আমার জুতা পরিধান করার জন্য আমার জুতার কাজ আমাকেই পরিষ্কার করতে হইতো, জুতা বানাইতে হইতো, আমার টয়লেট আমাকেই পরিষ্কার করতে হইতো। তা একটা মানুষে কত কাজ করবে, তার পেরেশানি কোনো শেষ থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা গরিব বানাইছে, ধনী বানাইছে। এই জন্য একজনের কথা একজনে শোনে, একজনের কাজ একজনে করে। তো এই জন্যে দেশটা সুন্দর মতনে চলতে আছে। তো এই জন্যে আল্লাহ তাআলা আমাকে যেন বড় লোক বানাইছে, এটার মধ্যে গরিব দুঃখীদের হক আছে। এখন তাদের খোঁজ খবর নেওয়া এটা আমার ইমানের দায়িত্ব, এটা আমার হক। এখন গরিবদের যদি এরকমভাবে আমার কাছে আসলো আর আমি তাদেরকে এরকমভাবে দিলাম না, মুখ ফিরে নিলাম, জানমাল জমা করে রাখলাম, তো জানমাল জমা করে রাখার কারণে কি হবে? কাল হাসরের ময়দানে এই জানমালের কি করবে? সাপ বানায় দিবে। তখন সে দেখে ভয় পাইবে। তখন বলবে, তুমি ভয় পাও কেন? দুনিয়াতে যেই টাকা পয়সা জমা করে রাখছো, আমি তোমার সেই সম্পদ। এখন তুমি যাও কই? যাওয়ার কোনো কি রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য জানমাল এগুলো আল্লাহ দিছে, আল্লাহর জন্য আমি নিজের প্রয়োজনের জন্য খরচ করব, আবার গরিব দুঃখীদের পিছনেও খরচ করব, আবার ইসলামের তরিকের জন্য আমি খরচ করব। তাহলে আমি লাভবান হইতে পারবো। আর যদি আমি জমা করে রাখি, তাহলে আমি আমার মাল কতটুক, যেটা আমি খাই হজম করছি এটা হচ্ছে আমার মাল, আর যেটা আমি নিজ হাতে আল্লাহর রাস্তায় খরচ করলাম এটা হচ্ছে আমার মাল, আর সব হয়েছে ওয়ারিসের মাল। এখানে আমি ওয়ারিসের মালের জন্য আমি কতটুকু মেহনত করতেছি, আর আমার নিজের সম্পদের প্রতি আমি কতটুকু মেহনত করতেছি, একটু ধ্যান করা উচিত, খেয়াল করা উচিত। বলছে আমরা যদি নেককার সন্তান রেখে দিতে পারি, তাহলে সে আমার এই সম্পদ খাইয়া সে আল্লাহর ইবাদত করবে, আমার জন্য দোয়া করবে, আমি লাভবান হব। আর আমি যদি ছেলে সন্তানের নেককার না বানায়া যায়, তাহলে সেই সম্পদ দিয়া সে খারাপ কাজ করবে, ওইটার গুনাহ আমার আমলনামায় কবরের মধ্যে জমা হইতে থাকবো। সে নিজেও ক্ষতির মধ্যে পড়বে, আমাকেও ক্ষতির মধ্যে পড়তে হইবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝায় শোনায়, এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।